আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হাঁটিহাঁটি পা পা করে আমাদের লেকচার 6টা শেষ হয়ে গেল। 6টা লেকচার মানে হলো আমাদের এর ভিতরে 6টা লেকচারের ভিতরে আমাদের টোটাল 5টা কোশ্চেন ছিল, অর্থাৎ 6টার ভিতরে 5টা কোশ্চেন ছিল। কেননা প্রকৃতিতত্ত্ব এবং সমাজটা দুইটা মিলে 5, অর্থাৎ যে কোনো একটা আসবে কোশ্চেন। এই জন্য 6টা টপিক শেষ আমাদের। 6টা টপিক্স থেকে আমাদের মোটামুটি 25 মার্ক কমপ্লিট। এখন আমাদের বাকি আছে আর 5 মার্ক। সেটা কি? শুদ্ধ অশুদ্ধ বা প্রয়োগ অপপ্রয়োগ থেকে আমাদের কোশ্চেন আসতে পারে, রাইট? এখন তুমি বলতে পারবে শুদ্ধ অশুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ এটা কীভাবে পড়বো, এটা কি কোনো পড়ার সিস্টেম আছে কিনা? হ্যাঁ, আমরা শুরুতে যে ক্লাস নিয়েছিলাম উচ্চারণ, বাংলা বানানের উপর, সমাসের উপর, পদের উপর এবং বাক্যের উপর এবং প্রকৃতিবদ্ধ হয়, এই সবগুলোর সমন্বয় বা সমষ্টি হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। কি আছে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে প্রত্যয়জনিত ভুল কোনটা, এই টাইপের কোশ্চেন হয়, তোমার ভুল টাইপের এগুলো সবগুলো সমষ্টি আসতে পারে। হ্যাঁ, আমরা একটি স্লাইডটা করে নিই। আমরা যা শুধু কী করছি এবার দেখাই দিচ্ছি, আমি একটু হালকা একটু খেয়াল করতে হবে। এটা আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, পিডিএফটা যারা ভর্তি হয়েছে সাথে সাথে পিডিএফটা পেয়ে যাবা। সেটা হচ্ছে কী হতে পারে, যেমন খেয়াল করতে পারে কোশ্চেনটা এভাবে আসতে পারে যে অদ্যবতী তাহার দেখা নাই। মানে কি বলছে দেখো তো, অদ্যবতী তাহার দেখা নাই। এখানে আমি আর একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, অদ্যবধি তাহার দেখা নাই, এই কোশ্চেনটা অদ্যবধি তাহার দেখা নাই, এটা কি হবে খেয়াল করো। অদ্যবধি তাহার দেখা নাই, ওকে, মোটামুটি বড় হয়েছে এটা। এই কোশ্চেনটা বরিশাল বোর্ডে এসেছে। হ্যাঁ, বরিশাল বোর্ডে আসছে, তার মানে আমরা বুঝে গেছি যে বরিশাল বোর্ড থেকে কোশ্চেনটা আসছে। ওকে, নো প্রবলেম। তার মানে অদ্যাবধি এটা হয়ে যাবে কি, সঠিকটা হবে কি অদ্যাবধি, তার মানে আকার, এই যে অদ্যাবধি আকারটা হয়ে যাবে। তার মানে এখানে যে জিনিসটা আমাদের জানার দরকার ছিল আমরা অলরেডি জেনে গিয়েছি, আর অদ্যাবধি হয়ে গেছে অদ্যাবধি আকার। ওকে, তার মানে আমরা যে এটাকে সঠিকভাবে শুদ্ধ করে লিখতে বলছি। অধ্যক্ষ সাহেব সপরিবারে, সপরিবার কখনো হয় না, এটা সপরিবার হবে, সপরিবার হবে কক্সবাজার বেড়াতে গেছেন। তার মানে এটা হবে এভাবে। এই শুদ্ধ এই অশুদ্ধ থাকবে, এটা শুদ্ধ করো। এখান থেকে যে কোনো 5টা শুদ্ধ করে লিখে কোশ্চেন আসবে। কয়টা বলো তো? 5টা। তো 5টা শুদ্ধ করে লিখো, তোমার আসতে পারে কোশ্চেন। আমি তোমাদেরকে এটা টাইপ করে আছে, আমি তোমাদেরকে সেই পিডিএফটা দিয়ে দিচ্ছি। এখান থেকে যদি কোশ্চেন আসে, যে কোনো কোশ্চেন, যেমন এ কথা প্রমাণ হয়েছে, এটা হবে এ কথা প্রমাণ হয়েছে। কারো দৈন্যতা নিয়ে পরিহাস করো না। দৈন্যতা শব্দটা এটা সাধু ভাষা, এটা হয় না, এটা হবে দীনতা হবে। কারো দীনতা নিয়ে পরিহাস করো না। ওকে, তার মানে কঠিনটাকে ওখানে সহজ করতে হবে, সাধুটাকে ওখানে চলিত করতে হবে, এরকম সহজ। এই অশুদ্ধ যে শুদ্ধটা, এটা তোমরা প্র্যাকটিসের বিষয়। তাহলে এখন যদি এটা পড়াতে যে ডিটেলস আবার দেখাইতে চাই, তোমরা এলেবেলে করে ফেলবা। হ্যাঁ, তোমরা কী করবা, এই শিটটা যে আমি দিয়েছি, শিটটা পুরোটা শিট তোমরা ভালো করে দেখে নিবা। হ্যাঁ, এখানে বেশি না, এখানে বিগত সালের প্রশ্ন আসছে মোট এখান থেকে কয়টা, 222টা কোশ্চেন আসছে। এই 222টা কোশ্চেন তোমাদের দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, কোশ্চেন আসতে পারে এখান থেকে, 222টা থেকে যেখানে 5টা কোশ্চেন থাকতে পারে, একদম ইজি করে দিলাম। 222টা কোশ্চেন বিভিন্ন বোর্ডে আসে, একটা বোর্ডের বাইরে নেই, সবগুলো বিভিন্ন বোর্ডে আসছে, এগুলো আমি দিয়েছি। এই 222টা অশুদ্ধকে শুদ্ধ করে তুমি জাস্ট পড়ো, একবার দুইবার পড়ো, ইনশাআল্লাহ তুমি পারবা, এখান থেকে কোশ্চেন কমন আসবে। অথবা যদি তুমি এগুলো তো পড়ছোই, যদি রিস্ক নিতে না চাও, তাহলে তুমি একটা অনুচ্ছেদ, প্রত্যেকটার ভিতরে একটা অথবা থাকে, তাই না? এখানে অথবা আছে, এটা অনুচ্ছেদগুলো শুদ্ধ করে লিখতে বলে। অনুচ্ছেদগুলো কি কি? এই যে অনুচ্ছেদ আছে এরকম, এখন হেমন্তকাল, মুষলধারে মেঘ হচ্ছে, আজ যেতে হবে না, তাই বাবুল আনন্দ চিত্তে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে তাহাকে খেতে ডাকলেন। এটা ঢাকা বোর্ডে আসছে এটা। ওকে, এটা এটা বলছে কি শুদ্ধ করে লিখতে বলছে অনুচ্ছেদটা। তাহলে এখন হেমন্তকাল, এই শব্দটা, হেমন্তকালে শব্দটা যায় না, হেমন্তকাল শব্দটা হয় না, হয় এখন বর্ষাকাল। এখন বর্ষাকাল, ঠিক আছে? বর্ষাকালে মুষলধারে বৃষ্টি হয়, মুষলধারে মেঘ হচ্ছে। মেঘ কখন হয় নাকি? মেঘ তো আকাশে ধরে, তাহলে কি হবে? বৃষ্টি হচ্ছে, রাইট? আজ স্কুলে যেতে হবে না, আজ ক্লাসে যেতে হবে না, এটা দেখ ক্লাসে কি হবে? স্কুলে, ক্লাসে যেতে হবে না, স্কুলে যেতে হবে না, স্কুলটা হয় এখানে। তাই বাবুল আনন্দ চিত্তে, তাই বাবুল আনন্দ চিত্তে না লিখলে আনন্দে, আমি কি লিখতে পারি? চিত্তে শব্দটা এখানে দরকার নাই, কঠিন শব্দের দরকার নাই। আনন্দে কাঁথা মুড়ি, আনন্দে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, বাস, কোনো সমস্যা নেই, সেন্টেন্স হয়েছে, ভুল নাই। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে, বাবুলের মা চিতই পিঠা বানিয়ে
তাহাকে, তাহাকে শুধু সাধু ভাষা হয় না, তবে তাকে খেতে ডাকলেন। বাস, তার মানে আমরা এটা সঠিকভাবে এভাবে লিখতে পারি, আর কিছু না। এখন বর্ষাকাল, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আজ ক্লাসে হয় না কখনো, আজ স্কুলে যেতে হবে না, ক্লাসে যায়। তাই বাবুল আনন্দে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে তাহাকে না তাকে, মানে ব্যাপারটা এরকম যে যেটা সাধু এটা চলিত হয়ে যাবে, এটা এরকম খেয়াল করতে হবে সবসময় অনুচ্ছেদগুলোতে। যাই হোক, আমি এখানে অনুচ্ছেদ দিচ্ছি কয়টা দেখো তো, অনেকগুলো না, অনেকগুলো। হ্যাঁ, অনুচ্ছেদগুলো তুমি একটু প্র্যাকটিস করতে হবে। আমি অনুচ্ছেদগুলো তোমাদের দিয়ে দিয়েছি, বেশি না, মাত্র 29-29টা অনুচ্ছেদ তোমাদের দিয়ে দিচ্ছি। এই পুরা পিডিএফটা বা পুরা লেকচার শিটটা একটু মোটামুটি শেষ করে ফেলতে হবে। আশা করি তোমাদের এই লেকচার শিটটা পড়লেই তোমাদের শুদ্ধ অশুদ্ধ বা প্রয়োগ অপপ্রয়োগ এটা তুমি ভালো করে পড়তে পারবা, তুমি পারবে, এখান থেকে 5-এ 5 পাবা। আমাদের মেন টার্গেট, মেন ফোকাস হচ্ছে 30-এ 30। 30-এ কত? 30। এই ব্যাকরণে যদি আমরা 30-এ 30 পাই, আমরা যদি বস হয়ে যাই, তাহলে বাকি আছে কত? 70 নির্মিত অংশে। তো এই 70-এর ভিতরে 60 তো পাবা, 60 পাওয়া দরকার, 50 তো পাবা, এনাফ। তো 50 আর 30 কত? 80, A+, শেষ। বাংলা দ্বিতীয় পত্রে A+টা দরকার আমাদের। মেন টার্গেট হচ্ছে কি, বাংলা দ্বিতীয় পত্রে A+টা প্রয়োজন। তো আমরা 30-এ 30 পেয়ে গেলাম, আমাদের ব্যাকরণ অংশ শেষ। এখন আমাদের দরকারটা কি? নির্মিত অংশ 70। হ্যাঁ, নির্মিত অংশ আমরা কয়েকটা ক্লাস নিলে নির্মিত অংশ শেষ হয়ে যাবে। কীভাবে পড়তে হবে নির্মিত অংশ সাজেশনটা দিয়ে দিব ক্লাসের ভিতরেই। ওকে, আশা করি আর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। তো যারা ব্যাকরণ অংশ এবং নির্মিত একসাথে যৌথভাবে আমাদের কোর্সটা বিক্রি হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।